জাগ্রত শ্মশানকালী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মামা ভাগ্নে পাহাড়ের ওপর পাহাড়েশ্বর শ্মশানকালী মন্দির ও নিকটবর্তী হেতমপুর রাজবাড়িকে কেন্দ্র করে বীরভূম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কারণ মামা ভাগ্নে পাহাড় হল বীরভূম জেলার একমাত্র পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্ব ভাগে অবস্থিত দুবরাজপুর শহরের নিকটে অবস্থিত। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। লোকে বলে, রাম যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করছিলেন তখন হিমালয় থেকে সেতুবন্ধের পাথর রথে করে আনা হচ্ছিল। সেই সময় কিছু পাথর পড়ে মামা ভাগ্নে পাহাড় সৃষ্টি হয়। আবার অনেকে বলেন, দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন এক রাত্রির মধ্যে। সেই সময় পড়ে যাওয়া পাথর থেকে সৃষ্টি হয়েছিল মামা ভাগ্নে পাহাড়ের। 16 শতাব্দীতে এই পাহাড়ের পাদদেশে পাহাড়েশ্বর শ্মশানকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। জনবসতি বেড়ে যাওয়ায় লোকালয় থেকে শ্মশান দূরে সরে গিয়েছে, কিন্তু বীরভূমের পাহাড়েশ্বরে রয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন শ্মশানকালীর মন্দির। প্রাচীনকালে এই এলাকায় একটি শ্মশান ছিল, সেখান থেকেই এই কালীর নাম শ্মশানকালী হয়েছে। কামাখ্যা থেকে প্রথম কালী মূর্তি নিয়ে আসা হয়েছিল প্রথমে। তন্ত্রমতে আজও দেবীর মূর্তি পুজো হয় সেখানে। মাটির তৈরি মূর্তিটি প্রায় 12 ফুট উঁচু। শুরুতে মূর্তির আকার ছোট থাকলেও স্বপ্নাদেশ পেয়ে পেয়ে তা বড় করা হয়। বিগ্রহ বিবসনা এবং পদতলে শায়িত শিবের মূর্তি। প্রথা অনুসারে দুর্গা ত্রয়োদশীতে মূর্তি গড়ার কাজ শুরু হয়। কালী পুজোর দিন থেকে শুরু করে সারা বছর পুজো হয়। মায়ের মূর্তি তৈরি হোক বা পুজো, গোটা দায়িত্ব পালন করেন বৈষ্ণব পরিবার। মূর্তি শুকোনোর জন্য শ্মশানের অবশিষ্ট পোড়া কাঠের জ্বালানি ব্যবহার করা হয়। শ্মশানের সামগ্রী দিয়েই সাজানো হয় অঙ্গরাগ। প্রতিমা গড়ার সময় রীতি মেনে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। কখনো খিচুড়ি, মাছের টক, আবার কখনো ভাত এবং মাংস। প্রতিমার পাশে মায়ের দুই সঙ্গী ডাকিনী ও যোগিনী রয়েছে। কালী পুজোর রাতে পুজোর সময় যে আসন ব্যবহার করা হয় সেই আসন হলো কাটার আসন। বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলে জানা গিয়েছে ওই বৈষ্ণব বংশের পুরোহিতদের কাছ থেকে। পুজো করা হয় তন্ত্রমতে, যেখানে লাগে চ্যাং মাছ পোড়া, ছাগল বলি। মন্দিরের পাশেই রয়েছে একটি জলকুণ্ড। পাহাড়ি এলাকার পাথরময় পরিবেশে ওই কুণ্ডর কাছে 2 ফুট মাটি খোঁড়া হলেই জল পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে মায়ের মূর্তি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই সেই জল শুকিয়ে যায়। দুর্গা একাদশীতে মূর্তি বিসর্জন করা হয়, তবে 1 বছর রেখে দেওয়া হয় দেবীকে। সারা বছর ধরে চলে মাতৃ আরাধনা। মজার বিষয়, স্থানীয় হরিজনেরা দেবী বিগ্রহকে গালাগালি না করলে দেবী মূর্তিকে বিসর্জন দেওয়া যায় না। দেবীর বিসর্জন ঘিরে রয়েছে নানান গল্পকথা। শতাব্দীর পর শতাব্দী ধরে যা লালন করেছে নানান নিয়ম ও বিধিকে। যেমন বিসর্জনের সময় বেদি থেকে নাকি নামতেই চান না দেবী, তাকে নামাতে তাই আনা হয় শিকল ও দড়ি। শিকল ও দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা হয় বিগ্রহকে। এরপর তাকে প্রচণ্ড গালিগালাজ করতে শুরু করেন স্থানীয় হরিজন সম্প্রদায়ের মানুষজন। সেই গালাগালিতে শুনেই নাকি বেদি থেকে নামেন তিনি, দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে। এরপর দেবীকে নিয়ে বের হয় বিসর্জনের শোভাযাত্রা। দুর্গা একাদশীতে বিসর্জনের পর দুর্গা ত্রয়োদশীতে ফের শুরু হয় নতুন মূর্তি তৈরি করার কাজ। অমাবস্যায় কালী পুজোর দিন থেকে শুরু হয় পুজো। সেই পুজো করেন এলাকার বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ছাড়া আর কারো পুজো করার অধিকার নেই। বিসর্জনে অবশ্য অংশ নেন সবাই। এই বিসর্জন ঘিরে বসে মেলাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।